রেডি হয়ে আজ বেরিয়ে গেলাম খেলার উদ্দেশ্যে। খেলাটা হচ্ছিল আমার বাড়ির পাশেই, তাই আমার 11 নম্বর বাস ধরে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম মাঠের দিকে। 5 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম মাঠে। এটি ছিল রাঘবপুর মাঠপাড়া, সবুজ সঙ্গের মাঠ। মাঠটি সুন্দর ছিল। প্রথম পৌঁছে দেখি আমরা এখানে খেলা হচ্ছে, আর এই ছিল এখানকার রানার্স আপ ও চ্যাম্পিয়ন ট্রফি। মাঠে পৌঁছে দেখি প্রথম রাউন্ডের প্রথম খেলা শুরু হয়ে গেছিল, তরুণ সংঘ ভার্সেস সান ক্লাব। এই সময় তরুণ সংঘ ব্যাটে ছিল ও সান ক্লাব বলে ছিল। খেলার শেষে নির্ধারিত রান তুলতে না পারায় তরুণ সংঘ পরাজিত হয়ে ফিরে যায়। এরপর ছিল আমাদের খেলায় আমি গেলাম টসে হেরে ওরা নিয়েছিল ফিল্ডিং, আমরা নিয়েছিলাম ব্যাট। এরপর আমাদের ওপেনিং দুই ব্যাটসম্যান ভোলাদা ও ও অরিদা ব্যাটে নামে। এটি ছিল আমাদের টিম মালিক, দেখতে পারছো। আর প্রথম বলে প্রথমেই আমাদের অরিদা 6 মেরে আউট হয়ে যায়, কিন্তু অরিদা কিন্তু ভালো খেলে, ভালো ব্যাট করে থাকে। এরপর একটি দাদা এসেছিলো, কিন্তু এ দাদাও ভালো খেলে, সেও প্রথম বলেই 6 মেরে আউট হয়ে যায়। কি হচ্ছে বুঝতে পারছি না, ব্যাটিং যাচ্ছে 6 মারছে আবার ফিরে আসছে। এরপর ছিল রানাদা কিন্তু বর্তমান খুব ভালো খেলছে, আগাগোড়াই ভালো খেলে, কিন্তু এই সিজনটা দেখতে পাচ্ছি একটু বেশি ভালো খেলছে। প্রথম বল খেলে এবং আম্পায়ার জানিয়ে দেয় বলটি ওয়াইড। এবার দ্বিতীয় বলে রানাদা সুন্দর মেরেছিল, কিন্তু ফিল্ডিং ভালো সেভ করেছিল। আর বলেছিল এদিকে পিনাকিদা কিন্তু অনেকেই চেনে, আর আমি বসে বসে খেলা দেখছিলাম, আর কি আর করবো। এদিকে টেনশন হচ্ছিল, উইকেট পড়ে যাচ্ছে বারবার। শুরু হলো দ্বিতীয় ওভার। তারপরে আমার উইকেটের পরে আমাদের পরবর্তী ব্যাটসম্যান আসলো গাবলু এই সিজনে ভালো খেলছে। প্রথম বোলিং করলো ওয়াইড। তৃতীয় ওভার শেষ করে আসে পরবর্তী ওভার চতুর্থ বলে আসে পিনাকিদা বোলিং এবং ব্যাটসম্যান স্ট্রাইকে ছিল বাপি। ইতিমধ্যে আমাদের 4 ওভার শেষে রান সংখ্যা হয়েছিল 27 টার্গেট। আমরা নেমে গেছিলাম ফিল্ডিংয়ে, কিন্তু ফিল্ডিং করার সময় কেউ ক্যামেরা করতে পারেনি বলে আমরা ভিডিও করতে পারিনি। পরে আমরা লাস্টে 26 রানে পরাজিত হই। এবং এই আমার চুতিয়া বন্ধু, একে বলেছিলাম ভিডিও করতে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ভিডিও করতেই ভুলে গেছে।